খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। দর্শক, টিউমার কোষের আঠালোতা মূল্যায়ন করে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগোর গবেষকরা রোগীর প্রাথমিক পর্যায়ের জন্য যেখানে স্তন ক্যান্সার ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিনা তা ভবিষ্যৎবাণী করার জন্য একটা সম্ভাব্য পদ্ধতি চিহ্নিত করেছেন। বিশেষভাবে ডিজাইন করা মাইক্রোফ্লুইডিক ডিভাইস দ্বারা সক্ষম এই আবিষ্কার ডাক্তারদের উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের শনাক্ত করতে এবং সেই অনুযায়ী তাদের চিকিৎসা তৈরি করতে সহায়তা করতে পারে। তদন্তকারী প্রবর্তিত একটি পরীক্ষায় পরীক্ষিত এই যন্ত্রটি তরল ভরা চেম্বারের মধ্য দিয়ে টিউমারের কোষগুলিকে ঠেলে দেয় এবং যেখানে চেম্বারের দেওয়ালের সাথে লেগে থাকার ক্ষমতার ওপর ভিত্তি করে বাছাই করে কাজ করে। স্তন ক্যান্সারের বিভিন্ন পর্যায়ে রোগীদের টিউমার কোষের ওপর পরীক্ষা করার সময় গবেষকরা একটা আকর্ষণীয় প্যাটার্ন লক্ষ্য করেছেন। আক্রমণাত্মক ক্যান্সারে আক্রান্ত রোগীদের কোষগুলি দুর্বলভাবে অনুগত কম আঠালো ছিল, যেখানে কম আক্রমণাত্মক ক্যান্সারে আক্রান্ত রোগীদের কোষগুলি দৃঢ়ভাবে অনুগত আরও আঠালো ছিল। এই ফলাফলগুলি গত 5ই মার্চ সেল রিপোর্টসে প্রকাশিত হয়েছিল। আর এই পরীক্ষায় বিজ্ঞানীরা বলছেন যে আমরা দেখাতে পেরেছি তা হলো আঠালো টিউমার কোষের ভৌত বৈশিষ্ট্য রোগীদের কম বেশি আক্রমণাত্মক ক্যান্সারে বাছাই করার জন্য একটা গুরুত্বপূর্ণ মেট্রিক হতে পারে, বলছেন গবেষণার সিনিয়র লেখক অ্যাডাম এংলার, যিনি ইউসি সান দিয়েগো জ্যাকব স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সুচিয়েন জিনলে ডিপার্টমেন্ট অফ বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপকও বটে। যদি আমরা এই পদ্ধতির মাধ্যমে রোগ নির্ণয়ের ক্ষমতা উন্নত করতে পারি, তাহলে আমরা রোগীদের টিউমারের ওপর ভিত্তি করে চিকিৎসা পরিকল্পনাগুলিকে আরও ভালোভাবে ব্যক্তিগতকৃত করতে পারব। আজ বিশ্ব মহিলা দিবস। একটা মহিলা যে আমার মা, আমার বোন এবং আমার সুখ দুঃখের সাথী স্ত্রী, সেই তাদের স্তন ক্যান্সার নিয়ে দীর্ঘ 50 থেকে 60 বছর ধরে যে বিভীষিকাময় জীবন তাদের বহন করতে হতো, হয়তো তার নিবারণ আসন্ন। আজ বিশ্ব মহিলা দিবসের ভারত তথা সমস্ত বিশ্বের মহিলাদের আমাদের চ্যানেলের তরফ থেকে একরাশ শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।